ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সিসি আর বাকি অফিসাররা অ্যাম্বুলেন্স করে রঘুকে তিলোত্তমার বিচার চায় একটা মিছিলের মতো নিয়ে আসলে সেখানে তমসা হাজির হয়। তমসাকে দেখে রঘু বলে, আপনি তিলোত্তমা নাকি অন্য কেউ? এরপর তমসা রঘুকে মারধর করতে থাকে আর বলে, পালা, ভাগ বলছি এখান থেকে। সেই কথা শুনে রঘু পালাতে থাকলে তমসা রঘুর পিছু পিছু গিয়ে রঘুকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে সবার সামনে বলে, ওই তিলোত্তমাকে শেষ করেছে, ওকে আমি এনকাউন্টার করব। তখনই রঘু প্রতাপকে ফোন করে বলে, আমাকে মেরে ফেলতে চায়। প্রতাপ বলে, তুই কোথায় আছিস বল। সেই মুহূর্তে তমসা লাথি মেরে রঘুর হাত থেকে ফোনটা ফেলে দিয়ে রঘুকে শুট করে সিসিকে বলে ওর লাস্টে অ্যাম্বুলেন্স করে উপহার পাঠান মেট্রো লাইফ লাইন নার্সিং হোমের ওইদিকে। প্রতাপ ফোন করে আবিরকে জানায় যে রঘুকে আপনাদের বাড়ির বউ ফোন করেছে। এ কথা শুনে আবির অবাক হয়ে যায়। ওইদিকে ঐশী তমসাকে ফোন করে বলে, তুই কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, আর 20 মিনিট বাকি আছে সিনেমা শেষ হতে। তমসা বলে, আমি আসছি। ঐশী বলে, তুই কি করতে চাইছিস বলতো। তমসা বলে, সেটা কালকে নিউজেই জানতে পারবি। আগে ওরা হেডলাইন লিখতো আর এখন আমি হেডলাইন লিখবো। অন্যদিকে আবির আলেক্যর মাকে বলে, ওই ঘরের আলমারিতে টাকা আছে কিনা দেখো তো। পাশ থেকে পৃথা বলে, আলমারি লক করা আছে। কথায় কথায় আলেক্যর মা বলে, বাড়ির বউকে আমরা চোর বলবো কেন, এটা কি আমাদের কালচারের সাথে যায়? সেই মুহূর্তে রূপকথা এসে তাদের উদ্দেশ্যে অনেক কথা শোনায়। কথায় কথায় আবির আলেক্যর মাকে আলেক্যকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে আসতে ডাকতে বলে। সেই কথা মতন আলেক্যর মা আলেক্যকে ফোন করে বলে, আমার শরীরটা খুব খারাপ, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আন, আর তিলোত্তমার সেবা পেতে খুব ইচ্ছে করছে। এই বলে ফোনটা রেখে দেয় আর বলে, এই প্রথমবার আমি মিথ্যা কথা বললাম, কেউ আমাকে বলবে কি হয়েছে। তখন আবির বলে, রঘু খুন হয়েছে, আর এই খুনটা কে করেছে জানো? তিলোত্তমা মুখার্জি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।